বাংলাদেশের জাতীয় জীবনের ক্রান্তিকালগুলোতে একজন সেনা সদস্য বলিষ্ঠ কণ্ঠস্বরে আশ্বস্ত করেছেন জাতিকে। সেই কণ্ঠ বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের। গণতন্ত্রের শত ফুল ফোটানোর কারিগরও জিয়াউর রহমান। আজ ৮৯তম জন্মবার্ষিকী বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপ্রধান জিয়াউর রহমানের। আমিনুল ইসলামের রিপোর্ট। বিএনপির প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের জন্ম ১৯৩৭ সালের ১৯ জানুয়ারি বগুড়া জেলার গাবতলী উপজেলায় বাগমারী গ্রামে। বাবা মনসুর রহমানের চাকরির সুবাদে করাচিতে পড়াশোনা করে তিনি যোগ দেন সামরিক বাহিনীতে। স্বাধীনতা যুদ্ধ শুরুর আগে ১৯৭০ সালে তিনি চট্টগ্রামে ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সহ অধিনায়ক হিসেবে বদলি হন। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে ঢাকায় পাকিস্তানি হানাদার বাহিনী নৃশংস হত্যাযজ্ঞ দেখে জিয়াউর রহমানের নেতৃত্বে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্যরা প্রথম বিদ্রোহ করেন। শেখ মুজিবুর রহমান আটক হবার পর কাণ্ডারিবিহীন দেশবাসীকে পথের দিশা দিতেই চট্টগ্রামে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ভেসে আসে মেজর জিয়ার দৃঢ় কণ্ঠের স্বাধীনতার ঘোষণা। Major Ziaur Rahman, do hereby declare the independence of Bangladesh. মুক্তিযুদ্ধে অসীম সাহসিকতার জন্য জীবিত মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ বীরোত্তম খেতাবে ভূষিত করা হয় জিয়াউর রহমানকে। স্বাধীনতার পর উপসেনা প্রধান করা হয় তাকে। ১৯৭৫ সালের পট পরিবর্তনের পর এক অভ্যুত্থানে তখনকার সেনাপ্রধান জিয়াউর রহমানকে গৃহবন্দী করে রাখা হয়। ৭ নভেম্বর সিপাহী জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে মুক্ত হওয়া জিয়াউর রহমান রাষ্ট্রের কাণ্ডারি হিসেবে আবির্ভূত হন। সময়ের প্রয়োজনই সেনানায়ক থেকে রাষ্ট্রনায়ক হয়ে ওঠেন মুক্তিযুদ্ধের জেট ফোর্স কমান্ডার। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। সেনাপ্রধান জিয়াউর রহমানের রাষ্ট্রনায়ক হয়ে নির্বাচন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করে ভিন্ন মতের রাজনীতির দুয়ার খুলে দেন। রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন তার দেয়া ১৯ দফা কর্মসূচি দেশের আর্থসামাজিক উন্নয়নের স্বার্থে দিক পরিবর্তনের আভাস দিয়েছিল। ১৯৭৯ সালের ৯ এপ্রিল জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করে সামরিক আইন প্রত্যাহার করে নেওয়া হয়। আবারও নির্বাচনী রাজনীতি চালু করে দেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নেন জিয়াউর রহমান। গ্রামকে ভিত্তি করে গড়ে তুলতে হবে, সেই জন্য আপনারা লক্ষ্য করেছেন গত ১-১.৫ বছর থেকে আমরা বাংলাদেশের বিভিন্ন এলাকায় গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছি। দেশের ভঙ্গুর অর্থনীতিকে শক্ত ভিত্তির উপর দাঁড় করানোর পাশাপাশি সশস্ত্র বাহিনীকে চৌকস বাহিনীতে রূপান্তর করেন জিয়াউর রহমান। প্রতিবেশী দেশগুলোকে নিয়ে সার্ক গঠন, এমনকি চীন আমেরিকার সাথে সুসম্পর্ক করা এবং মুসলিম দেশগুলোর সাথেও গড়ে তোলেন ভ্রাতৃত্বের বন্ধন। জিয়াউর রহমান সেনানিবাসের অভ্যন্তরে অসংখ্য কূপ প্রতিহত করতে পারলেও সহকর্মীদের প্রতি বিশ্বাসের মূল্য দিতে হয়েছিল। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর একটি অংশের অভ্যুত্থানে নিহত হন জিয়াউর রহমান। জিয়াউর রহমানের মৃত্যুর এত বছর পরেও রাজনীতির নানা কূটচাল মোকাবেলা করে তার প্রতিষ্ঠিত দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এখনো মাথা উঁচু করে চলছে। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।